হ্যালো বন্ধুরা, আমি শম্পা নিয়ে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। 44 ইঞ্চি কোমরে যে কুচি প্যান্ট হয় সাধারণ সেটা। তো দেখো, প্যান্টের মুহুরির জন্য আমি প্রথমে 2 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি, যেটা আমি ফোল্ড করে নেব। 2 ইঞ্চি নিয়ে আমার মুহুরি ছিল 6.5, 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম 7.5, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম 7.5, নিয়ে একটা দাগ টেনে নিচ্ছি। নিচে 7.5 থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে নিলাম 8। এটা আমি ফোল্ড দিলে সেটা ফিনিশিংটা ভালো হবে। তো দেখো, আমার 42 ইঞ্চি লম্বা ছিল টোটাল প্যান্টটার। তো আমি 42 থেকে কোমর পট্টির যে 7 ইঞ্চি সেটাকে বিয়োগ দেব। আচ্ছা, দিয়ে হবে আমার 35। তো এবার আমি 35 ইঞ্চি লম্বা কেটে নেব। 35 ইঞ্চি লম্বা করে প্যান্টটাকে কেটে নেব। আচ্ছা, এবার আমার প্যান্টের যে হিপের অংশ ছিল, হিপের অংশ দেখো 7 আর 9। 7 ছিল প্যান্টের পট্টি, এবার আমি এইখান থেকে নিলাম 9 ইঞ্চি কেটে। এখানে আপনারা 8ও নিতে পারেন, যেহেতু হেলদি তাই আমি এখানে 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো দেখো, এবার যে শেপ কাট স্কেল হয় সেটা দিয়ে কেটে নিলাম। তো প্যান্টের আমি একটা জায়গায় করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই হিপের এখান থেকে 2 ইঞ্চি আরও এক্সট্রা ভেতর দিকে আমরা দাগ টেনে নেব। নিয়ে দেখো একটা শেপ দিয়ে নেব, তাহলে আমাদের প্যান্ট যে পায়ের থেকে অনেক সময় টেনে ধরে সেটা টেনে ধরবে না, তাতে ফিনিশিংটা খুবই ভালো আসে। তো দেখো, বলতে বলতে আমার কাটা কমপ্লিট হয়ে গেল নিচ পাটটা। এবার কোমর পট্টির জন্য আমরা যে ফিতের ঘর সেটার জন্য আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর তখন আমি বাদ রেখেছিলাম যে 7 ইঞ্চি, সেই 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার দেখো, চওড়ায় নিয়ে নিচ্ছি 12। আমার 44 ইঞ্চি জন্য আমি কোমরের পট্টি নিয়ে নেব 12 চওড়াতে। তো নিয়ে এবার কেটে নিচ্ছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক